ও আমার প্রিয় ভাইয়েরা, ঈমান ছাড়া যদি হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়াও, তোমার যত বড় পরিচয় থাক না কেন, যত দামি পরিচয় থাক না কেন, পৃথিবীতে কত পরিচয় নিয়ে আমরা কত গর্ব করি, কত লাফালাফি করি, কত দাম্ভিকতা প্রদর্শন করি, মানুষকে মানুষ মনে করি না, কত রকমের পরিচয় নিয়ে পৃথিবীতে চলি। কিন্তু আমার প্রিয় ভাই, এই সমস্ত পরিচয় হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় কোনো কাজে লাগবে না। এই দুনিয়াতে যাদের ঈমানের পরিচয় নাই, তাদের দৃষ্টান্ত আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে বড় চমৎকার করে পেশ করেছেন। আল্লাহ পাক বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন যে আল্লাহ পাক একটি দৃষ্টান্ত পেশ করেছেন। দরাবাল্লাহু মাসালা, কাদের জন্যে? যাদের পৃথিবীতে ঈমানের পরিচয় নেই, অনেক বড় বড় পরিচয় আছে কিন্তু ঈমানের পরিচয় নিয়ে তারা চলে না, তাদের দৃষ্টান্ত আল্লাহ পেশ করেছেন দুইজন নারীকে দিয়ে। দুইজন নারী, দুইজন মহিলা, দুই নারীকে দিয়ে আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়েছেন। একজন নারীর পরিচয় হলো ইমরাআতা নূহ, হযরতে নূহ আলাইহিস সালামের সহধর্মিণী, তার স্ত্রী। আরেকজন নারীর পরিচয় ওয়ামরাআতা লূত, হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ পাক বলেন, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন। আমি এই দুই নারীকে এই পৃথিবীর সবচাইতে সম্মানজনক পরিচয় তাদেরকে দান করেছিলাম, সবচাইতে মর্যাদাপূর্ণ পরিচয় আমি তাদেরকে দান করেছি। আমার দুইজন নেককার সালেহ শ্রেষ্ঠ দুইজন নবীর স্ত্রীর মর্যাদা তাদেরকে আমি দান করেছি। নবীর স্ত্রীর পরিচয় নিয়ে তারা পৃথিবীতে চলাফেরা করেছে। ও আমার প্রিয় ভাইয়ারা, বলুন তো দেখি, একজন নারীর যত বড় পরিচয় থাক না কেন, হতে পারে সে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, জাতিসংঘের প্রেসিডেন্ট হয়ে গেছে, যত দামি পরিচয় থাক, তার এগেনিস্টে যদি কোনো একজন নারী বলে আমি অমুক নবীর স্ত্রী, এর চেয়ে দামি কোনো পরিচয় হতে পারে? আল্লাহ পাক বলেন, আমি সবচেয়ে দামি পরিচয় এদেরকে দান করেছিলাম। একজনকে আমার প্রিয় পয়গম্বর হযরতে নূহ, আরেকজনকে আমার প্রিয় পয়গম্বর হযরতে লূতের স্ত্রীর মর্যাদা দিয়েছি। তারা পৃথিবীতে নবীর স্ত্রীর পরিচয় নিয়ে চলাফেরা করেছে, কিন্তু তাদের কি পরিচয় ছিল না? ঈমানের পরিচয় ছিল না। হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী নূহ আলাইহিস সালামের উপরে ঈমান আনেনি। হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী তার স্বামী লূত আলাইহিস সালামের উপরে ঈমান আনেনি। আল্লাহ পাক বলেন, ফাখানাতাহুমা, এই দুই পোড়া কপালিনী, এই দুই হতভাগিনী, তারা আমার দুই পয়গম্বরের সাথে গাদ্দারি করেছে, নিমক হারামি করেছে, ঈমান আনয়ন করেনি। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, যেহেতু তাদের ঈমানের পরিচয় ছিল না, হাসরের ময়দানে আমার আদালতের কাঠগড়ায় এসে যখন দাঁড়াবে, তো আমার পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে, তোমার পরিচয় কি? একজন বলবে, রব্বুল আলামিন আপনার প্রিয় পয়গম্বর নূহ আলাইহিস সালামের স্ত্রী আমি। আরেকজন বলবে, রব্বুল আলামিন আপনার প্রিয় পয়গম্বর হযরতে লূত আলাইহিস সালামের আমি স্ত্রী। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, নবীর স্ত্রীর পরিচয় এখানে কোনো কাজে আসবে না, ঈমানের পরিচয় দাও, ঈমানের পরিচয় দাও। এই দুই নারী ঈমানের পরিচয় পেশ করতে পারবে না। আল্লাহ পাক বলেন, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। নবীর স্ত্রীর পরিচয় সেই দিন আল্লাহর আদালতের কাঠগড়ায় তাদেরকে রক্ষা করতে পারবে না। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, বলা হবে যাও জাহান্নামীদের সাথে চিরদিনের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাও। নবীর স্ত্রীর পরিচয় নিয়েও আল্লাহর আদালতে পার পাওয়া যাবে না। কি পরিচয় লাগবে? কথা বলেন, কথা বলেন, কি পরিচয় লাগবে? ঈমানের পরিচয় লাগবে, ঈমানের পরিচয় লাগবে।
যদি কেউ কন্যার পরিচয় দেয়, কোন কোন নারী তো স্ত্রীর পরিচয় দেয়, স্ত্রীর পরিচয় দিতে দিতে সারাটা জীবন শেষ করলো। আবার কোন নারী আছে কন্যার পরিচয় দেয়, দেয় কি দেয় না? আমাদের দেশে আছে না নাই? অমুক কন্যা, তমুক কন্যা, সিংহ কন্যা, বাঘ কন্যা, বিড়াল কন্যা, কন্যার ঠেলায় দেখে দেশে থাকা যায় না। কত কন্যা, এই কন্যার পরিচয় দেয়। আচ্ছা, কন্যার পরিচয় দিয়ে কি হাসরের ময়দানে পার পাওয়া যাবে? হ্যাঁ, যদি কন্যার পরিচয় দিয়ে পার পাওয়া যায়, আপনারা বলেন তো দেখি, এই পৃথিবীতে এই পর্যন্ত যত কন্যা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে আর কিয়ামত পর্যন্ত যত কন্যা সন্তান দুনিয়াতে আসবে, এদের মধ্যে সবচেয়ে দামি কন্যা সন্তানটির নাম কি? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি বলেন, ফাতেমার চেয়ে দামি কোন কন্যা পৃথিবীর মা জন্ম দিতে পেরেছে? আর পারবে কি? তো ফাতেমা সবচেয়ে দামি কন্যা। যদি কন্যার পরিচয় দিয়ে হাসরের ময়দানে পার পাওয়া যায়, তাহলে সর্বপ্রথম কোন কন্যাটা পার পেয়ে যাবে? ফাতেমা পার পেয়ে যাবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, ফাতেমা সবচেয়ে দামি কন্যা, ফাতেমার পিতা কি কম দামি পিতা? হ্যাঁ, না বেশি দামি পিতা? আমাদের কন্যাদের পিতার চেয়ে বেশি দামি না কম দামি? বেশি দামি। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ কন্যা আর ফাতেমার পিতা পৃথিবীর শ্রেষ্ঠ পিতা, পৃথিবীর শ্রেষ্ঠ পিতা আমার আপনার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ কন্যাকে লক্ষ্য করে বলছেন। ভালো করে বুঝেন, ভালো করে শোনেন আমার প্রিয় ভাইয়েরা, বোনেরা। আমাদের নবীজি হযরতে ফাতেমাকে বলছেন, ইয়া ফাতিমা আনকিযি নাফসাকি আনিন নারিল হাতিমা ফাইন্নী লা উগনি লাকি মিনাল্লাহি শাইআ। ও আমার কলিজার টুকরা ফাতেমা, ও আমার লাখতে জিগার নয়নের মণি ফাতেমা, কান খুলে শুনে রাখো, যদি আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায়, যদি আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচতে চাও, আল্লাহ পাকের প্রস্তুতকৃত চির জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, ঈমানের পরিচয় নিয়ে আল্লাহ পাকের কাঠগড়ায় গিয়ে দাঁড়াও। ফাইন্নী লা উগনি লাকি মিনাল্লাহি শাইআ। হাসরের ময়দানে বলবে রব্বুল আলামিন, আমি আপনার শ্রেষ্ঠ পয়গম্বরের শ্রেষ্ঠ কন্যা, শ্রেষ্ঠ পিতার শ্রেষ্ঠ কন্যা, এই পরিচয় তোমাকে হাসরের ময়দানে বাঁচাতে পারবে না, আমি তোমাকে রক্ষা করতে পারবো না যদি ঈমানের পরিচয় নিয়ে তুমি যেতে না পারো। তাহলে হাসরের ময়দানে কি পরিচয় লাগবে? আল্লাহ পাক আমাদের দেশের সকল কন্যাদেরকে এই কথাটা পুরোপুরিভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার এই কথা থেকে খুব পরিষ্কার আমরা বুঝতে পেরেছি, ঈমানের পরিচয় ছাড়া আমাদের কোনো রক্ষা নেই। আমি কথা লম্বা করছি না, আমার কথা তো শুরু করার কথা 10টায়, শুরু করলাম 11টায়, তা আমি এত কথা বলবো কি করে? সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে একটু বুঝাতে চেষ্টা করছি। তো ঈমানই যদি আমার পৃথিবীর এই জগতের ইহকাল এবং পরকালের একমাত্র পুঁজি হয়, তাহলে ঈমান ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় আছে? এখন প্রশ্ন হলো, তাহলে আমার মধ্যে ঈমান আছে কিনা? ঈমান কাকে বলে? ঈমানের ডেফিনেশন কি? আমি এই বিষয়ে 2-4টি কথা বলবো। কারণ হলো, ঈমানের ব্যাপারে আমরা বড় ধোঁকার মধ্যে আছি। ঈমানের বিষয়ে আমরা বড় ধোঁকার মধ্যে আছি। সমাজে অধিকাংশ মুসলমান, 90% মুসলিম, 90% আমি কমিয়ে বললাম, তারা ঈমানের ব্যাপারে ধোঁকায় আছে। নামাজ পড়ে না, ঠিকভাবে রোজা রাখে না, শরীয়তের বিধিবিধান মানে না, কোরআন নাই, কিতাব নাই, আল্লাহ নাই, রসুল নাই, নামাজ নাই, রোজা নাই, কিন্তু দাবি করে আমি পাক্কা ঈমানদার। নামাজ না পড়লে কি হবে হুজুর, আমার ঈমান ঠিক আছে, এরকম কথা বলে কি বলে না? ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের জানা দরকার ঈমান কাকে বলে। তারা মনে করছে যে আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমার তো ঈমান মজবুত, আমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, আমার তো ঈমান আছে। ঈমান যেহেতু আছে, একদিন তো পার পেয়েই যাব। ও আমার প্রিয় ভাই, ঈমান থাকলে তো পার পেয়েই যাব, ইনশাআল্লাহ পার পাবো। কিন্তু প্রশ্ন হলো, ঈমান আছে কিনা, এটা জানার দরকার আছে না নাই? আজকে
সমাজের যে সমস্ত ভাইয়েরা বোনেরা শরীয়তের বিধান মানেন না, নামাজ ঠিকমতো পড়েন না, শরীয়তের অন্যান্য হুকুম আহকাম মেনে চলেন না, কিন্তু নিজেকে ইমানদার দাবি করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যেমন নিজেকে ইমানদার দাবি করেন, পৃথিবীতে প্রচলিত অন্যান্য যত ধর্ম আছে, ইসলাম ছাড়া কোনো ধর্ম কি সত্য ধর্ম? ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্ম বাতিল, গুমরাহ, ভ্রষ্ট, সব জাহান্নামী আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী। অথচ আপনি সমস্ত ধর্মাবলম্বী, চাই সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে তার ধর্ম মানে আপনি তাকে গিয়ে জিজ্ঞাসা করেন, সে বলবে আমি ইমানদার। প্রত্যেক ধর্মের অনুসারী নিজেকে ইমানদার মনে করে, আপনিও নিজেকে ইমানদার দাবি করছেন। একটা হিন্দু ধর্মের অনুসারী, সেও নিজেকে ইমানদার দাবি করে। আমি তাদের সাথে কথা বলে এই কথা আপনাদের সামনে পেশ করছি, তারাও নিজেদেরকে ইমানদার দাবি করে। কেন? কারণ পৃথিবীর সমস্ত ধর্মের অনুসারীরা স্রষ্টাকে স্বীকার করে, স্রষ্টা আছে, তারা আস্তিক। আর যারা স্রষ্টা মানে না তারা নাস্তিক। নাস্তিকদের কোনো ধর্ম নেই, কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, যারা ধর্ম মানে, তারা স্রষ্টা মানে, যে স্রষ্টা বলে কেউ আছে, এজন্য তারা নিজেদেরকে ইমানদার মনে করে। ও আমার প্রিয় ভাই, এক খ্রিস্টানের সাথে আমার আলোচনা, কথা খ্রিস্টানের সাথে। এই খ্রিস্টান আমার পাশেই থাকে, আমি থাকি গাবতলী মাজার রোডে, সে থাকে টেকনিক্যাল, একই থানা, দারুসালাম থানায়। তো সে বলছে যে তুমি যেমন আল্লাহকে বিশ্বাস করো, আমিও আল্লাহকে বিশ্বাস করি। তুমি যেমন নবী মুহাম্মদকে বিশ্বাস করো, আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি। তুমি যেমন কোরআন পড়ো, আমার কাছে ইংলিশ ট্রান্সলেশন কোরআন আছে, আমি মাঝে মধ্যে ওটা পড়ি। আমি বললাম খুব ভালো কথা। এখন ওই খ্রিস্টান আমাকে বলছে, এবার আমার একটা প্রশ্নের জবাব দাও। আমি বললাম কি প্রশ্ন? বলে যে আমাকে এবার বলো যে আমার মধ্যে ঈমান আছে কিনা। আমি বললাম তুমি একটা খ্রিস্টান না? বললো যে হ্যাঁ খ্রিস্টান। আমি বললাম তুমি একটা বেঈমান, তুমি কাফের, তুমি মুশরিক। সে বলল কেন? তোমার বিশ্বাস আর আমার বিশ্বাস তো সেম। তুমিও আল্লাহকে বিশ্বাস করো, আমিও আল্লাহকে বিশ্বাস করি। তুমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করো, আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি। তাহলে তুমি নিজেকে ইমানদার বলছো, আমাকে কেন বেঈমান বলছো? ওই খ্রিস্টানের প্রশ্ন। ও আমার প্রিয় ভাই, প্রশ্ন কি এটা সহজ না জটিল প্রশ্ন? জটিল প্রশ্ন, খুব ভালো করে বুঝেন। আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে আচ্ছা তুমি আল্লাহকে বিশ্বাস করো স্রষ্টা হিসেবে? বলে হ্যাঁ আমি স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করি, উনি আমাদের স্রষ্টা, এজন্য তুমি ইমানদার? বলে যে হ্যাঁ। আমি তাকে বললাম তুমি কি আবু জেহেলকে চিনো? বলে হ্যাঁ চিনি। আবু লাহাবকে চিনো? বলে যে হ্যাঁ চিনি। আমি বললাম যে এই আবু জেহেল, আবু লাহাবরা এরা কি ইমানদার ছিল? ওই খ্রিস্টান বলে যে না, ওরা কাফের ছিল, মুশরিক ছিল। আমি বললাম তুমি ঠিক বলেছ, কিন্তু তোমার এই কথা জানা নেই যে তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, আবু জেহেল, আবু লাহাব শুধু নয়, মক্কার সমস্ত কাফের, মুশরিক, বেঈমানেরা স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস করত। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, এই কথাটা অনেকের কাছে নতুন মনে হচ্ছে, খুব ভালো করে বুঝেন। মক্কার কাফের, মুশরিক, বেঈমানেরা যারা চির জাহান্নামী, এরাও স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত। এই কথা আমার নয়, কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীজিকে বলছেন, ও হাবিব আপনি গিয়ে এই মক্কার কাফেরদেরকে একটা প্রশ্ন করেন। কি প্রশ্ন? আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। এই মক্কার কাফেররা, আমার একটা প্রশ্নের জবাব দাও তো দেখি, এই আসমান কে সৃষ্টি করেছে? এই জমিন কে সৃষ্টি করেছে? এই চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক বলেন লায়াকুলুন্নাল্লাহ। আপনি ওদেরকে এই প্রশ্ন করা মাত্রই ওরা অবশ্যই অবশ্যই আপনাকে জবাব দিবে, এই আসমানের স্রষ্টা, এই জমিনের স্রষ্টা, এই চন্দ্র সূর্যের স্রষ্টা একমাত্র আল্লাহ।
কাদের সম্পর্কে আল্লাহ এই কথা বললেন? কাফেরদের সম্পর্কে। বলেন না কাদের সম্পর্কে? তাফসীরের কিতাব খুলে দেখেন, এই আয়াতটা কোরআনে কারিমে এক জায়গায় নয়, একাধিক জায়গায় আছে। আল্লাহ নিজে বলছেন যে ওরা স্রষ্টা হিসেবে আমাকেই বিশ্বাস করে, আসমান জমিনের স্রষ্টা আমাকেই বিশ্বাস করে, চন্দ্র সূর্যের স্রষ্টা আমাকেই বিশ্বাস করে। শুধু তাই নয়, শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন এবং শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে ওরা যে সমস্ত দেব দেবীগুলোকে পূজা করত, মক্কায় কাবা ঘরের ভেতরে 360 খানা মূর্তি আপনারা জানেন, এগুলোকে সেজদা করত, ওরা বিশ্বাস করত ওদের এই দেব দেবীগুলোর স্রষ্টাও আল্লাহ, অথচ বানিয়েছে নিজের হাতে। তো ওরা স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত। যদি আপনাদের কাছে এখনো বিষয়টা অস্পষ্ট মনে হয়, আমি আরো একটা আয়াত আপনাদেরকে পড়ে শোনাই। আল্লাহ পাক বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলেন যে এই কাফের মুশরিক বেঈমানেরা আমাকে এতটা বিশ্বাস করে যে যখন তারা সমুদ্র পথে ভ্রমণ করে, নৌকায়, স্টিমারে, লঞ্চে যখন তারা ভ্রমণ করে, হঠাৎ করে তুফান শুরু হয়ে গেছে, উথাল পাথাল ঢেউ, এবার নৌকা ডুবে ডুবে অবস্থা, ওই সময় দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে আমি আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কারা কারা বলেন? এই কাফের মুশরিক বেঈমানেরা। যদি স্রষ্টা হিসেবে তারা আল্লাহকে বিশ্বাস নাই করত, তাহলে এই মৃত্যু মুখে পতিত হলে তারা তাদের দেব দেবী কেনে ডাকবে, আল্লাহকে ডাকে কেন? তাহলে স্রষ্টা হিসেবে কাকে বিশ্বাস করত? আমি তখন ওই খ্রিস্টানকে বললাম, ওই খ্রিস্টানের সাথে আমার এই গল্প চলছে বিমানে বসে কুড়িগ্রাম যাচ্ছে, আমি যাচ্ছি সৈয়দপুর। তা আমি তখন তাকে বললাম যে তুমি না একটু আগে আবু জেহেল, আবু লাহাবদেরকে কাফের মুশরিক বেঈমান বলেছো? বলে যে হ্যাঁ। আমি বললাম যে ওরাও তো স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত, তারপরেও তুমি ওদেরকে যেই কারণে বেঈমান বললে, আমিও ওই কারণে তোমাকে বেঈমান মনে করি, কাফের মুশরিক মনে করি। তখন ওই খ্রিস্টান চট করে বলছে যে তারা তো নবী মুহাম্মদকে বিশ্বাস করতো না, আমি তো নবী মুহাম্মদকে বিশ্বাস করি। আমি বললাম নবী মুহাম্মদকে বিশ্বাস করো, তাই বলে তুমি নিজেকে ইমানদার দাবি করছো? বলে যে হ্যাঁ, অফকোর্স আমি ইমানদার। দক্ষিণ কোরিয়া বা উত্তর কোরিয়াতে তার বাড়ি, টেকনিক্যালে থাকে। আমি বললাম যে আচ্ছা তুমি কি আবু তালেবকে চিনো? সে বলে হ্যাঁ চিনি, নবীর আঙ্কেল। সে বলছে নবীর আঙ্কেল। আমি বললাম হ্যাঁ তুমি ঠিক ধরেছো। আচ্ছা বলো তো দেখি আবু তালেব কি ইমানদার ছিলেন? সে বলে যে না, সেও কাফের, সেও মুশরিক। ওই খ্রিস্টান বলছে আবু তালেবও কাফের, আবু তালেবও মুশরিক। আমি বললাম হ্যাঁ ঠিক বলেছো, আবু তালেবও কাফের, আবু তালেবও মুশরিক। কিন্তু তোমার এটা জানা নেই, আবু তালেব একদিকে স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করতেন, অপরদিকে নবী হিসেবে নিজের ভাতিজাকেও বিশ্বাস করতেন, নিজের ভাতিজাকে নবী হিসেবে বিশ্বাস করতেন। আমার প্রিয় যুবক ভাইয়েরা, ভালো করে বুঝো। সে অস্বীকার করলো। আমি বললাম যে থামো, আমি পড়াশোনা করে তোমার সাথে কথা বলছি। আবু তালেব নবীজির চাচা, আপনারা নাম শুনেছেন, শুনেননি? আবু তালেব তিনি স্রষ্টা হিসেবে একদিকে আল্লাহকে যেমন বিশ্বাস করতেন, আবার নিজের ভাতিজা মুহাম্মদকে নবী হিসেবে মনে প্রাণে বিশ্বাস করতেন। আরে আমি তো এ কথা নির্ভয়ে বলতে পারি যে আমি আমার রসুলকে যতটা বিশ্বাস করি, আবু তালেব আমার রসুলকে তার চেয়ে আরো বেশি বিশ্বাস করতেন। কিন্তু তাই বলে আবু তালেব কি ইমানদার ছিলেন? আবু তালেব নবীজিকে কত বিশ্বাস করতেন আমি আপনাদেরকে তার একটা কবিতা শোনাবো। আবু তালেব আমাদের নবীজির প্রশংসায় তার জীবনে মোট 22টা কবিতা লিখেছে আমাদের নবীজিকে নিয়ে। কয়টা? 22টা কবিতা লিখেছে। বড় কবি ছিলেন, আরবি ভাষায় বড় পণ্ডিত ছিলেন, সুসাহিত্যিক ছিলেন। আমাদের নবীজিকে লক্ষ্য করে একটা কবিতায় তিনি বলছেন, ছোট্ট একটা কবিতা 3 লাইনের। আবু তালেব বলেন, ওয়ালাকাদ দাআউতানি ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা
وعرفت دينك لا محالة أنه من خير أديان البرية دينا ولولا الملامة أو حذار مسبة لوجدتني سمحا بذاك مبينا। আবু তালেব আমাদের নবীজিকে লক্ষ্য করে বলছেন, ও ভাতিজা, ওয়ালাকাদ দাউতানি, তুমি আমাকে আহ্বান করেছো, আমাকে ডেকেছো তোমার রবের দিকে, তুমি আমাকে ডেকেছো তোমার নবুয়তের দিকে, তুমি আমাকে ডেকেছো তোমার ধর্ম ইসলামের দিকে। ওয়া জাআমতু আন্নাকা সাদিকুন, ও ভাতিজা, আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি একজন সত্যবাদী, জীবনে কোনোদিন আমাদের সাথে মিথ্যা কথা একবারও বলনি। ওয়া সাদাকতা ফীহি ওয়া অতএব আজকেও আমি দৃঢ়তার সাথে এই কথা বিশ্বাস করি যে তুমি তোমার রবের ব্যাপারে যা বলেছো সত্য বলেছো, তোমার নবুয়তের ব্যাপারে আমাকে যা বলেছো সত্য বলেছো, তোমার ধর্ম ইসলামের ব্যাপারে আমাকে যা বলেছো সব তুমি সত্য বলেছো। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহকে বিশ্বাস করলো কিনা, নবীকে বিশ্বাস করলো কিনা, কি এখনো সন্দেহ লাগে? দ্বিতীয় লাইনে আবু তালেব বলছেন, ওয়া আরাফতু দীনাকা লা মাহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। ও ভাতিজা মুহাম্মদ, তোমার ধর্ম ইসলামকে আমি এমন ভাবে বিশ্বাস করি, লা মাহালাতা আন্নাহু, আমি নিজে অকপটে স্বীকৃতি দিচ্ছি, মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা, এই পৃথিবীতে যত ধর্ম আছে তোমার ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। কে বলছে এই কথা? আবু তালেব বলছে। বলেন না কে বলছে? আবু তালেব বলছে। তাই বলে আবু তালেব ইমানদার? ইমানদার ছিলেন না কাফের ছিলেন? কাফের ছিলেন। তাহলে আমাদের মনে কি এখন এই প্রশ্নটা জাগে না যে আমিও আল্লাহকে বিশ্বাস করি, আবু তালেবও আল্লাহকে বিশ্বাস করেছে, আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি, আবু তালেবও নবী মুহাম্মদকে বিশ্বাস করেছে, তাহলে আবু তালেব কেন কাফের, আমি কেন ইমানদার? পার্থক্যটা কোথায়? এটা জানার দরকার আছে না নাই? ও আমার প্রিয় ভাই, জানার দরকার আছে না নাই? আমি শুধু এই পার্থক্যটুকু বোঝানোর জন্য কথাগুলো বলছি, সংক্ষেপে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে আবু তালেবের বিশ্বাস যা ছিল আমার বিশ্বাস তো তাই, আমার বিশ্বাস যা আবু তালেবের বিশ্বাসও তাই, তারপরেও আবু তালেব কাফের মুশরিক আর আমি আমার নিজেকে ইমানদার দাবি করছি। তাহলে মাঝখানে একটা পার্থক্য থাকতে হবে কি হবে না? অবশ্যই থাকতে হবে। না হলে কেন আমি ইমানদার, কেন সে কাফের? সমস্যাটা কোথায়? এই সমস্যাটা বোঝার জন্য আবু তালেবের এই কবিতার ৩ নম্বর লাইনটা আপনাকে শুনতে হবে। ৩ নম্বর লাইনের অনুবাদটা শুনেন, তাহলেই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আবু তালেব কেন কাফের। তৃতীয় লাইনে আবু তালেব বলছেন, ওয়ালাউলাল মালামাতু আও হাদারু মাসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিযাকা মুবিনা। ও ভাতিজা মুহাম্মদ, তোমার রব সত্য আমি বিশ্বাস করি, তুমি নবী সত্য আমি বিশ্বাস করি, তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আমি এটারও স্বীকৃতি দেই, কিন্তু ভাতিজা আমি যদি এখন তোমার রবকে রব হিসেবে মেনে নেই, আমি যদি তোমাকে নবী হিসেবে মেনে নেই, আমি যদি তোমার ধর্ম ইসলামকে ধর্ম হিসেবে মেনে নেই, গোটা আরববাসী আমাকে গালাগালি করবে, গালমন্দ করবে, তিরস্কার করবে, ভৎসনা দিবে, আমাকে কাপুরুষ বলবে। ছি আবু তালেব, তোমার মতো এমন একজন জাদরেল নেতা, তোমার মতো এমন একজন হেভিওয়েট লিডার, তুমি তোমার ভাতিজার কথায় ভয় পেয়ে গেলে, তুমি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে ভাতিজার ধর্মটা মেনে নিলে, ছি তুমি তো একটা কাপুরুষ। ও আমার প্রিয় ভাতিজা, আমাকে আরবরা এভাবে গালাগালি করবে, ওদের গালমন্দ আমি সইতে পারবো না। এই কারণে আমার প্রিয় ভাতিজা, তোমার রব সত্য, তুমি নবী সত্য, তোমার ধর্ম ইসলাম সত্য জেনেও আমি মেনে নিতে পারলাম না। নাউজুবিল্লাহ বলেন। কি করতে পারলো না? মেনে নিতে পারলো না। বলেন না কি করতে পারলো না? মেনে নিতে পারলো না। আমার এই সংক্ষিপ্ত কথা যদি আপনাদের বুঝে আসে, তাহলে এবার বলুন তো দেখি, আবু তালেব কাফের মুশরিক হইল না জানার কারণে না না মানার কারণে? না জানার কারণে না না মানার কারণে? না মানার কারণে। ওর বিশ্বাসের কোনো ত্রুটি ছিল? বিশ্বাসের কোনো অভাব ছিল? সে কি করতে পারল
পারলো না, মানতে পারলো না। তাহলে এবার আসুন ঈমান কাকে বলে। আমি আপনাদেরকে শুরুতেই বলেছি ঈমান কাকে বলে, ঈমানের ডেফিনেশন কি, ঈমানের সংজ্ঞা কি। ও আমার প্রিয় ভাইয়েরা, ঈমানের সংজ্ঞা তো অনেক বিস্তীর্ণ, অনেক বিস্তারিত এর আলোচনা। আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাচ্ছি। ঈমানের সংজ্ঞা এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি তিনি এক বাক্যে ঈমানের সংজ্ঞা দিয়েছেন। তিনি লিখেছেন, ईमान जानने का नाम नहीं है, मानने का नाम ईमान है। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। জানলে ঈমান না, মানলে ঈমান। বলেন কি করলে ঈমান? জানলে ঈমান না মানলে ঈমান? মানলে ঈমান। জানতো তো আবু তালেব, জানতো, বিশ্বাস করত, কিন্তু মেনে নিল না, সে বেঈমান হয়ে গেল। মদিনার ইহুদিরা নবীজিকে জানতো, এটাই শেষ নবী। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছে, তো প্রত্যেকটা ইহুদি আহলে কিতাব আমার নবীকে দেখে এমন ভাবে চিনতে পেরেছে, প্রত্যেকেই তাদের নিজ নিজ সন্তানকে দেখলে যেমন চিনে, আমার নবীকে সেইভাবেই তারা চিনতে পেরেছে। তাই বলে কি ইহুদিরা ঈমানদার ছিল? তারা চিনতে পেরেছে, বিশ্বাসও করেছে মুহাম্মদই সর্বশেষ নবী, উনি সর্বশেষ নবী। কারণ তাদের কিতাব তাওরাত শরীফের মধ্যে এত বিস্তারিত নবীজির বর্ণনা দেয়া আছে। তার চোখের ভ্রুগুলো কেমন হবে ওটাও তাওরাতের মধ্যে ছিল, নাকটা কেমন হবে, ঠোঁট কেমন হবে, আঙ্গুলগুলো কেমন হবে, কিভাবে কথা বলবে, কিভাবে চলবে, সব বিস্তারিত ছিল। দেখেই তারা চিনে ফেলেছে, বিশ্বাস করেছে এটাই শেষ নবী, কিন্তু মেনে নেয়নি। না মানার কারণে ইহুদিরা কাফের, মুশরিক, বেঈমান। না মানার কারণে আবু তালেব কাফের, মুশরিক, বেঈমান। তাহলে আমি আজকে না মেনে কি করে নিজেকে ঈমানদার দাবি করছি? তাহলে জানলে ঈমান না মানলে ঈমান? আমরা আজকে থেকে সবাই মানবো তো ইনশাআল্লাহ? কারা কারা মানবো হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে মানার মাধ্যমে খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ আজান শোনা মাত্র মসজিদে গিয়ে জামাতে আদায় করার তৌফিক দান করেন। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আজকে থেকে নামাজ কাজা করবো না তো ইনশাআল্লাহ? রমজান মাসে প্রত্যেকটা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? এবং প্রত্যেকটা গুনাহ আমরা বর্জন করব। মিথ্যা কথা বলবো না, গীবত শিকায়াত করব না, মোবাইলে অশ্লীল ছবি দেখব না, পরনারীর দিকে কুদৃষ্টি দিব না, বেপরদা হব না, গান বাদ্য শুনবো না, মদ খাবো না, জুয়া খেলবো না, আমরা ঘুষ খাবো না। এই সমস্ত গুনাহ আমরা বর্জন করব তো ইনশাআল্লাহ? সকলেই বলেন আমিন। হাত নামান। ও আমার প্রিয় ভাই, জানলে ঈমান না মানলে ঈমান? মানলে ঈমান, মানলে ঈমান। মানতে হবে। আমরা তো এটা স্বীকার করলাম যে ঈমান ছাড়া কোনো উপায় নাই। তো যদি আমি না মানি, তাহলে নিজেকে ঈমানদার কি করে দাবি করতে পারি? সর্বশেষ আমি ছোট্ট 30 সেকেন্ডে একটা গল্প শোনাই, আমার আলোচনা শেষ করে দিচ্ছি। ঢাকা শহরে, পুরান ঢাকায় তাবলীগের একটা জামাত গেছে। এই এলাকায় তাবলীগের কাজ হয়? হ্যাঁ? সহি তরিকায় না গলত তরিকায়? মাশাআল্লাহ। আমরা ওলামায়ে কেরামের সাথে আছি নাকি ওলামায়ে কেরাম আমাদের সাথে আছে? আমরা ওলামায়ে কেরামের সাথে আছি। আজীবন থাকার তৌফিক দান করেন আল্লাহ পাক। পুরান ঢাকায় তাবলীগ জামাত গেছে। তো তাবলীগ জামাতের সাথীরা আমাদের দেশের এক বুদ্ধিজীবীকে ঈমানের দাওয়াত দিতে গেছে। বাংলাদেশের বুদ্ধিজীবী কাকে বলে ওটার আলোচনা করতে গেলেও 1 ঘন্টা সময় লাগবে। বুদ্ধিজীবীর পরিচয় দিতে গেলে সংক্ষিপ্ত পরিচয় হলো, ইসলাম সম্পর্কে যে যত বড় গণ্ড মূর্খ, সে বাংলাদেশের তত বড় বুদ্ধিজীবী। কিচ্ছু জানে না ইসলাম সম্পর্কে, একেবারেই প্রাইমারি নলেজটুকু তাদের নাই। এমন গণ্ড মূর্খরাই হচ্ছে বাংলাদেশের সেরা বুদ্ধিজীবী। তো এমন একজন বুদ্ধিজীবীকে ঈমানের দাওয়াত দিতে গেছে। তো মোতাকাল্লিম সাহেব থাকেন গাছতে বের হলে। মোতাকাল্লিম সাহেব যখন ঈমানের কথা শুরু করলেন, তো ওই বুদ্ধিজীবী সে বলে, হুজুর জানি। মানে এমন একটা ভাব যে সে সব জানে। আসলে কি জানে? কিচ্ছু জানে না যে এই বর্ণনা আমি দিতে গেলে আমার কাছে হাজারো প্রমাণ আছে, ওরা যে কিচ্ছু জানে না, ইসলাম সম্পর্কে কিছুই জানে না। কিন্তু বুদ্ধিজীবী এখন যদি মনোযোগ সহকারে শুনে, তাহলে তো বুদ্ধিজীবীগিরি ঠিক থাকে না, যে ও তাহলে মনে জানে না, তাহলে মনোযোগ দিয়ে শুনে কেন? এই জন্য এমন একটা ভাব যে না আমি সব জানি, আসলে কি জানে না। তো যে জানে না আর জানে না যে এটাও জানে না, ও হইলো ডবল মূর্খ।
ও কি? তাইলে ডবল মূর্খরা হচ্ছে আমাদের দেশের বুদ্ধিজীবী। এ কথা আমার না, একজন কবি বড় চমৎকার করে বলেছেন, আকাশ কে নাদা নদ वो बेदानद के बेदानद, आकाश के नादा नद वो बेदानद के बेदानद, दर जाहले मुरक्कब अबदद दहरे बेमानद, दर जाहले मुरक्कब अबदद दहरे बेमानद। একজন কবি বলেন, যেই লোক জানে না যে ওইটাও জানে না, যেই লোক জানে না যে ওইটাও জানে না, সে চিরদিন ডবল মূর্খতার মধ্যে ডুবে থাকবে। ঠিক কিনা বলেন? কারণ ও তো জানে যে আমি জানি, যার কারণে জানতে চেষ্টাও করে না। তো এমন বুদ্ধিজীবীকে যখন মুতাকাল্লিম সাহেব বলা শুরু করলেন ইমানের কথা, কই হুজুর জানি। তো এখন গাছতে তো লাইনের মধ্যে আবার একটা মাদ্রাসার তালেবুল ইলমও ছিল, মাদ্রাসার ছাত্র, ও গেছে 3 দিনের জামাতে। তো ও পিছন থেকে সাহস করে বলে, স্যার আমি একটা কথা বলি। বলে কি কথা? কই আপনি জানি না বলে বলেন মানি, তাইলে তো কাজ হয়ে গেল। জানি না বলে কি বলেন? মানি, তাইলে তো কাজ হয়ে গেল। তাইলে জানলে ইমান না মানলে ইমান? সবাই মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানার মাধ্যমে খাঁটি ইমানের মালিক হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।